কুরবানির পশুর মাংস রক্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া বা খোদাভীতি। সূরা হজ আয়াত ৩৭। মুসলিম উম্মার জন্য দুটি ঈদ, একটি হল ঈদুল ফিতর আর অন্যটি হল ঈদুল আজহা। ঈদুল আজহা শব্দের অর্থ হল ত্যাগ বা উৎসর্গের ঈদ। প্রিয় বস্তুকে উৎসর্গের ঈদ। ভোগে আনন্দ নয়, ত্যাগেই আনন্দ। এই শিক্ষার আনুষ্ঠানিক ট্রেনিং বা প্রশিক্ষণ গ্রহণের অনুষ্ঠান। বনের অবলা পশু জবাইয়ের সাথে সাথে মনের পশুত্বকে জবাই করে মানবিক উচ্চ হৃদয় সম্পূর্ণ হওয়ার ঈদ। ঈদুল ফিতর আমাদের আরও শিক্ষা দেয় সকল ধরনের লোভ লালসা ত্যাগ করত, সংকীর্ণতা পরিহার করে উদার আকাশের মতো বিশাল হতে আর নিজের প্রিয় জিনিস বিলাইতে। আর এসব হবে কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ঠিক যেমনি হজরত ইব্রাহিম আবা তার সবচেয়ে প্রিয় বস্তু কলিজার টুকরা নয়নমণি প্রিয়পুত্র ইসমাইলকে মহান আল্লাহর হুকুম তামিল করার জন্য কুরবানি করতে উদ্বুদ্ধ হয়েছিলেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে। আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন। সূরা আল ইমরান আয়াত ৯২। আমরা যদি কেবলমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সামর্থ্য অনুযায়ী উৎকৃষ্ট কুরবানি না করে লোক দেখানো বা গোস্ত খাওয়ার জন্য কুরবানি করি, তাহলে হয়তোবা সে উদ্দেশ্য পূর্ণ হতে পারে, কিন্তু তা দ্বারা পশু হত্যা ব্যতীত আর কোনো ফায়দা পাওয়ার আশা করলে তা দুরাশাই হবে। সুতরাং আমাদের নিয়তকে অবশ্যই পরিশুদ্ধ করত কেবলমাত্র আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য। পশু কুরবানি করার সাথে সাথে নিজের বিবেককে জাগ্রত করার পাশাপাশি কুপ্রবৃত্তিকে কুরবানি করতে হবে। পবিত্র কুরআনে এরশাদ এসেছে, হে রাসূল, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহরই জন্য। সূরা আল আনাম আয়াত ১৬২। আপনার জন্য পড়া হচ্ছে, আর কুরবানি করার সামর্থ্য না থাকলে এটাকে নিজের উপর ওয়াজিব করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ পাক কাউকে তার সাথের অতিরিক্ত ভার অর্পণ করেন না। হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে যেন আমি ঈদুল আজহার দিনকে ঈদ হিসেবে গ্রহণ করি। আমার উম্মতের জন্য এই দিনকে ঈদ হিসেবে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। এক ব্যক্তি রাসূল সাকে জিজ্ঞেস করল, আমার মাত্র একটি দুধের গাভী আছে, সেটা কি কুরবানি করব? রাসূল বললেন, না, বরং তুমি ঈদের দিনে মাথার চুল মুন্ডন করবে, হাত ও পায়ের নখ কাটবে, গোঁফ ছোট করবে, নাফ পরিষ্কার করবে। এ কাজগুলোই আল্লাহ তাআলার কাছে তোমার পক্ষ থেকে পূর্ণাঙ্গ কুরবানি। সুতরাং আমরা যারা কুরবানি করতে পারি নাই, তারা মন খারাপ না করে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকব এবং দোয়া করব যাতে আল্লাহ পাক সামর্থ্যবান করেন। আর যারা সামর্থ্যবান কুরবানি দিয়েছি তারা অবশ্যই নিয়ত পরিশুদ্ধ করত, আত্মীয় স্বজন ও আশেপাশের সকলের খোঁজ খবর নিব এবং কথা কাজে এমন কিছুর বহিঃপ্রকাশ করব না যাতে কেউ মনে কষ্ট পায়। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।